আমি একজন রাজনৈতিক কর্মী। আমি সুদীর্ঘ 40 বছর অধিক সময় ধরে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমার চিন্তা এবং চেতনায় সর্বদাই নবীনগরের উন্নয়ন, নবীনগরের শিক্ষার উন্নয়ন, নবীনগরকে বেকারত্ব মুক্ত করা, নবীনগরকে মাদক মুক্ত করা, নবীনগরকে নবীনগরের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সর্বোপরি নবীনগরকে বাংলাদেশের মধ্যে একটি অনন্য আধুনিক উন্নত উপজেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য। যে সমস্ত ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আপনাদের দোয়ায়, এই সবগুলো ক্রাইটেরিয়াতে আমি 1 নম্বরে অবস্থান করছি। এখন আমি দীর্ঘ দিন ধরে এই রাজনীতির সাথে জড়িত। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। নিজের জীবনকে বাজি রেখে তুচ্ছ মনে করে দলের জন্য কাজ করেছি। গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে 65টি ইউনিটে আমি অবিরত চলেছি এবং অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে, জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে থেকে আমি দলকে নেতৃত্ব দিয়েছি, দলের পক্ষে কাজ করেছি, জনমত সংগঠিত করেছি, যেটা নবীনগরে আর কোনো প্রার্থী বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে দলের জন্য একমাত্র এই দীর্ঘ এই ফ্যাসিস্ট আমলে আমি সর্বদা, শুধু আমি নয়, আমার স্ত্রী সহ আমার সন্তানাদি যারা আছেন সবাই মাঠে সক্রিয় ছিলেন এবং সেটার প্রমাণ প্রতিটি জায়গায় রয়েছে। অতএব এই সবকিছু বিবেচনা করে আমার দলের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যোগ্যতার মানদণ্ডে, জনপ্রিয়তার মানদণ্ডে, উন্নয়নমূলক কাজের গতি দ্বারা বজায় রাখার মানদণ্ডে আমাকে নিশ্চয়ই বিবেচনা করবেন এবং উনি যদি বিবেচনা করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি নবীনগরে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। সেই হিসেবে আমি আমার দলকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই সিটটি উপহার দিতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। নবীনগর উপজেলা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। আশা করি এই কর্মী সভা থেকে আমাদের নেতা জনাব সাইদুল হক সাইদ সাহেব জনাব তারেক রহমানের নির্দেশনা দিবে। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করে যাব, এই আশায় ব্যক্ত রেখে আমাদের এই আজকের এই প্রোগ্রামের আসল মূল উদ্দেশ্য। সাইদ ভাইকে মাটি ও মানুষের নেতা হিসেবে জানেন এবং আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের সারা বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে সংসদ নির্বাচনে সাইদুল হক সাইদ ভাইকে নমিনেশন দিবে। আমরা নবীনগরের উত্তরাঞ্চলের 3টা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আশা করি এবং নবীনগরবাসীও আশা করে। আমরা চাই মাটি ও মানুষের নেতা একজনই সাইদুল হক সাইদ ভাই আগামী দিনে আমাদের এই নবীনগরের হাল ধরবে এবং নবীনগরের উন্নয়ন করবে। সূর্য সেন হলের উনি গিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়া একজন ছাত্র নেতা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা নেতৃত্ব দেবে এটা বুঝতেই পারি। তো সবকিছু মিলে আমি বলবো আমাদের সাইদুল হক সাইদ ভাই তো একদিনে ঘরে উঠে নাই। তো ওনার দীর্ঘ পথ চলা হিসেবে উনি ছাত্র রাজনীতি করেছেন, পরবর্তীতে মূল দলের রাজনীতি করেছেন। মূল দলের রাজনীতি আসার পরে উনি আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় উনি একটি ব্যাপক কার্যক্রম হাতে নিয়ে সবাইকে সংগঠিত করার চেষ্টা করেছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়া সহ আমাদের আশেপাশে কুমিল্লা সহ যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো ম্যাক্সিমাম কমিটিগুলো কিন্তু ওনার হাতে করা। যাই হোক, আমার কথা হলো আমরা যেটা চাই, আমরা চাইবো একজন মাটির নেতৃত্ব যেন আগামী দিনে বিএনপিটাকে নেতৃত্ব এবং নমিনেশনের ক্ষেত্রে যেন বিবেচনায় নেওয়া হয়।